এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 ধাপে 15% বৃদ্ধির ঘোষণা দিয়েছিল সরকার। সে অনুযায়ী গত বছরই প্রথম ধাপে 7.5% বাস্তবায়ন হয়, আর 1 জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও 7.5% বৃদ্ধি পেয়েছে। ফলে এখন থেকে শিক্ষকরা বাড়ি ভাড়া মূল বেতনের 15% পাবেন। এর আগে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে। এটা গত বছরের মীমাংসিত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংশয়ের বিষয়টি ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই, কারণ এর জিও গত বছরই জারি হয়েছে। স্বাভাবিকভাবেই জুলাই থেকে তাদের বাড়ি ভাড়া বাড়ছে। 7.5% বাড়ি ভাড়া বৃদ্ধির সেই চিঠিতে বলা হয়েছিল, এ বিষয়ে অর্থ বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত চিঠির মাধ্যমে বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিচের শর্ত পরিপালন সাপেক্ষে 2025 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 2026 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে এই 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়ার সম্মতি জ্ঞাপন করা হয়েছে। শর্তগুলো: পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 2020 খ্রিস্টাব্দের 23 নভেম্বর পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে। বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা দেওয়ার ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন। এমন পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 2025 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হারে বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন বলে নির্দেশক্রমে অবহিত করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।